ইয়েস, আজকে আমরা কিছু স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারগুলো না শিখলে আপনি ইংরেজিতে দক্ষ বা ইংরেজিতে পটু হতে পারবেন না। সো এমন দুটি স্ট্রাকচার আজকে আমরা শিখব যা আপনাকে ইংরেজি শিখতে বা ইংরেজিতে কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাট বিফোর দ্যাট, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন as well so that you can never miss another update. So dear learners, let's get started. Yes, এখানে আমি দুটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, দুটি স্ট্রাকচার আমি লিখেছি। আগে আমি বলে নিচ্ছি যে ধরুন আমরা যদি এই ধরনের কথা বলতে চাই যে আমি এইটাতে দক্ষ বা আমি এটাতে পটু, বা আমি এটাতে দক্ষ না, আমি এটাতে অপটু, এইরকম কথা বোঝাতে আমরা কিভাবে ইংরেজিতে বলবো বা কোন ফ্রেজাল ওয়ার্ডটি ব্যবহার করব সেটা আজকের এই লেসন থেকে আমরা শিখব। সো এখানে দেখুন লেখা আছে, আগে আমরা স্ট্রাকচার দুটি দেখে নেই। নাম্বার 1 স্ট্রাকচার, কোনো কাজে দক্ষ বা পটু বোঝাতে আমরা ব্যবহার করব গুড অ্যাট। এটা হয়তো সকলেই জানেন, কিন্তু প্রপার ব্যবহারটা হয়তো বা জানেন না। এনএস কোনো কাজে দক্ষ বা পটু বোঝাতে আমরা ব্যবহার করব গুড অ্যাট। আর যদি কোনো কাজে অদক্ষ বা অপটু হয় বোঝাতে আমরা ব্যবহার করব ব্যাড অ্যাট। ঠিক আছে? সো আমি আবার বলছি, কোনো কাজে দক্ষ বা পটু বোঝাতে আমরা ব্যবহার করব গুড অ্যাট, আর যদি কোনো কাজে অদক্ষ বা অপটু হয় বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ব্যাড অ্যাট। ঠিক আছে? সো এবার আমরা দেখব কিছু প্র্যাকটিক্যালি সেন্টেন্স, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি না করালে আসলে ইংরেজি শিখতে অনেক সমস্যা হয়। সো তাই আমি প্র্যাকটিক্যালি কিছু সেন্টেন্স এখানে লিখেছি, সেটার ব্যবহারটা আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট এভাবে আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। অলরাইট, এখানে দেখুন আমি যদি এই ধরনের কথা বোঝাতে চাই যে আমি খেলায় দক্ষ, সো আমি খেলায় দক্ষ, সো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তাহলে আমি বলবো আমি খেলায় দক্ষ, তাহলে কে আমি? আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং। এখন কথা হলো যে সো গুড অ্যাটের পরে প্লেয়িং কেন হলো? সো এখানে এখানে এইটাই হলো আমাদের মেন বিষয়, জানতে হবে। সো গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট এর পরে যদি ভার্ব আসে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় কি করবেন? আপনি আইএনজি যুক্ত করবেন। ঠিক আছে? অথবা আপনাকে কি ইউজ করতে হবে? নাউন। ঠিক আছে? নাউন। হয়তোবা যদি ভার্ব আসে তাহলে আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবেন, আর না হয় নাউন বসাতে হবে, এমন একটা কথা। সো আমি এখানে 3টি ভার্ব দিয়ে দেখিয়েছি। সো চলুন তাহলে শুরু করা যাক। আবারও আমি খেলায় দক্ষ, তাহলে আমরা এটা কীভাবে বলবো? আই অ্যাম গুড অ্যাট প্লে, একটা ভার্ব, এই জন্য এটার সাথে কী হবে? প্লেয়িং। তাহলে আমি খেলায় দক্ষ, আই এম গুড অ্যাট প্লেয়িং। আর যদি আমি বলি আমি চিত্রাঙ্কনে দক্ষ, তাহলে আমি কীভাবে বলবো? আই অ্যাম গুড অ্যাট পেইন্টিং। আমি চিত্রাঙ্কনে দক্ষ, তাহলে কীভাবে বলবো? আই অ্যাম গুড অ্যাট পেইন্টিং। অলরাইট, এখন যদি আমি বোঝাতে চাই যে আমি চিত্রাঙ্কনে অদক্ষ, তাহলে কীভাবে বলবো? তাহলে আমরা এই যে গুড অ্যাটের পরিবর্তে আমরা লিখবো কি? ব্যাড অ্যাট। যেমন আমি বললাম যে আমি চিত্রাঙ্কনে অদক্ষ, তাহলে বলবো আই অ্যাম ব্যাড অ্যাট পেইন্টিং। আমি চিত্রাঙ্কনে অদক্ষ। এখন আমি যদি বলি যে আমি খেলায় অদক্ষ বা অপটু, তাহলে আমি লিখবো আই অ্যাম ব্যাড অ্যাট প্লেয়িং। অলরাইট, বুঝতে পেরেছেন তো? ওকে, অ্যানাদার এক্সাম্পল, আমি রান্নায় দক্ষ। অনেকেই বলে যে আমি রান্নায় দক্ষ। ঠিক আছে? সো আমি রান্নায় দক্ষ, তাহলে কীভাবে বলবো? আই অ্যাম গুড অ্যাট কুকিং। সো কুক ভার্ব, এই জন্য এর সাথে আইএনজি যুক্ত করে আমরা কুকিং করে দিয়েছি। হ্যাঁ, আমি রান্নায় দক্ষ, আই এম গুড অ্যাট কুকিং। আমি রান্নায় দক্ষ। আর আমি যদি বলি যে আমি রান্নায় দক্ষ না, মানে অদক্ষ, তাহলে আমি বলবো আই অ্যাম ব্যাড অ্যাট কুকিং। সো আমি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলে দিচ্ছি, কেননা আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা, আমি দেখিয়ে দিয়েছি আপনারা বাসায় প্র্যাকটিস করুন, আমি জানি আপনারা প্র্যাকটিস করবেন না, এই জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্স বলে বলে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা আমার সাথে বলেন, এতে করে আপনার মুখের জড়তাও কেটে যায়, আপনার যে বলার দক্ষতাটা সেটাও বেড়ে যাবে, এবং আপনার ফ্লুয়েন্সিটাও বেড়ে যাবে, আপনার এই যে স্ট্রাকচারগুলো সেগুলোও শেখা হয়ে যাবে। ওকে, তাহলে অ্যানাদার এক্সাম্পল, সে দাবা খেলায় পটু। সে দাবা খেলায় পটু, তাহলে আমরা এটা কীভাবে লিখবো? হি অর শি, মানে সেও বোঝায়, তাহলে হি শি ইজ গুড অ্যাট প্লেয়িং চেস। সো চেস মানে দাবা, তাহলে সে দাবা খেলায় পটু। হি অর শি ইজ গুড অ্যাট প্লেয়িং চেস, তাহলে সে দাবা খেলায় পটু। এখন আমি যদি বলি সে
টেনিসে পটু, তাহলে কী হবে টেনিসে পটু। আমি কিন্তু বলি না সে টেনিস খেলায় পটু, আমি বলছি সে টেনিসে পটু, তাহলে কীভাবে হবে হি অর শি ইজ গুড অ্যাট টেনিস। তাহলে এখানে কিন্তু আর হলো না, এই আপনার আইএনজি হলো না, টেনিস একটা নাউন দিলাম। হ্যাঁ, হি অর শি ইজ গুড অ্যাট টেনিস, হি অর শি ইজ গুড অ্যাট ফুটবল, ক্রিকেট, হার্জিডো ইত্যাদি কিন্তু আমরা বলতে পারি। আর যদি আপনি খেলার কথা উল্লেখ করেন তাহলে আপনি এই অ্যাটের পরে একটা প্লেইং যুক্ত করে প্লেইং চেস, প্লেইং টেনিস, প্লেইং ফুটবল, প্লেইং ক্রিকেট ইত্যাদি ব্যবহার করতে পারবেন। ওকে, another example is তিনি ইংরেজিতে দক্ষ, তাহলে তিনি ইংরেজিতে দক্ষ। দেখুন আমি এখানে বলেছিলাম ভার্ব এবং নাউন। দেখুন তিনি ইংরেজিতে দক্ষ, তাহলে কি হি অর শি ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে কিন্তু ভার্ব আসেনি তাই আইএনজি দেয়নি, এটা নাউন দিয়েছি। হ্যাঁ, হি অর শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। এখন যদি আমি বলি সে বাংলাতে দক্ষ, তাহলে হি অর শি ইজ গুড অ্যাট বাংলা। এখন আমি যদি বলি সে ম্যাথমেটিক্সে দক্ষ, মানে অঙ্কে দক্ষ, তাহলে বলবো হি অর শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এখন যদি বলি সে পদার্থবিজ্ঞানে দক্ষ, তাহলে কীভাবে বলবেন হি অর শি ইজ গুড অ্যাট ফিজিক্স। ওকে, এখন যদি বলি যে সে ইংরেজিতে অদক্ষ বা অপটু, তাহলে আমরা কীভাবে বলবো, তাহলে হি অর শি ইজ ব্যাড অ্যাট ইংলিশ, বাংলা, ফিজিক্স ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। সে ইংরেজিতে অদক্ষ, বাংলাতে অদক্ষ, সে পদার্থবিজ্ঞানে অদক্ষ ইত্যাদি ব্যবহার করতে পারি। লাস্ট এক্সাম্পল ইজ সে কম্পিউটারে দক্ষ, দ্যাট মিনস সে কম্পিউটার চালাতে দক্ষ, সে কম্পিউটারে দক্ষ, হি অর শি ইজ গুড অ্যাট কম্পিউটার, সে কম্পিউটারে দক্ষ। তাহলে আমি কী বলবো হি অর শি ইজ গুড অ্যাট কম্পিউটার। এখন যদি বলি সে কম্পিউটারে অদক্ষ, তাহলে হবে হি অর শি ইজ ব্যাড অ্যাট কম্পিউটার। সো এই যে স্ট্রাকচারগুলা জাস্ট সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমি সেন্টেন্সই কিন্তু বলে দিলাম, জাস্ট আমার সাথে রিপিট করবেন, তাহলে আপনার জড়তা কেটে যাবে। আমি বারবার বলছি এটা হলো স্পোকেন ইংলিশ ক্লাস, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, ঠিক আছে? সো চলুন আরেকবার শুরু করা যাক। সো আমি খেলায় দক্ষ, আই এম গুড অ্যাট প্লেয়িং। আমি চিত্রাঙ্কনে দক্ষ, আই এম গুড অ্যাট পেইন্টিং। আমি রান্নায় দক্ষ, আই এম গুড অ্যাট কুকিং। সে দাবা খেলায় পটু, হি অর শি ইজ গুড অ্যাট প্লেয়িং চেস। তিনি ইংরেজিতে দক্ষ, হি অর শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। সে কম্পিউটারে দক্ষ, হি অর শি ইজ গুড অ্যাট কম্পিউটার, সে কম্পিউটারে দক্ষ। এখন মজার বিষয় হলো এখানে আমি দিছি, এখানে যদি সে দেন তা হবে। এখানে যদি তারা খেলায় দক্ষ, তাহলে দে আর, তখন দে পরে তো আর হয়, তাহলে আর হবে দে আর গুড অ্যাট প্লেয়িং। সেখানে খালি শুধু সাবজেক্ট চেঞ্জ করে দিবেন। জাস্ট আমি সিস্টেমটা দেখালাম, আপনারা সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু একাধিক সেন্টেন্স মেকিং করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আশা করি এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে অ্যান্ড সি ইউ অ্যাগেইন উইথ নিউ লেসন সাম আদার টাইম। গুড বাই, আল্লাহ হাফেজ।